নমস্কার, আমি ভাস্কর বসাক, কালীগঞ্জ আইটিআই টেকনোলজির ছাত্র, এখানকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র। আমাদের এই প্রজেক্টটির যেটা উপস্থাপন করতে চলছি সেটি হচ্ছে কার কন্ট্রোল সিস্টেম। এবং আমার সঙ্গে আমাদের আরো সহপাঠী রয়েছে, তারা হচ্ছে বিনয় সরকার, বিমল বৈরাগ্য, রূপম দাস, রাজা। আমরা যে এই প্রজেক্টটি উদ্ভাবন নিয়ে চলছি। এই কার্বন সিস্টেমটি হচ্ছে গাড়ির দিক নির্দেশনা এবং তার নিরাপত্তা ব্যবহার সংক্রান্ত আমাদের সম্পর্কে জানতে পারি। হচ্ছে কার্বন সিস্টেম ব্যবস্থা সম্বন্ধে আমরা জানতে পারি এবং এই কার্বন সিস্টেমের সাহায্যে আমরা জানতে পারি যে চালক তার গাড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে হবে সেটা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে আমরা এই কার্বন এবং স্টিয়ারিং সিস্টেমের কার্যকারিতা সম্পর্কে একটা উপস্থাপন করতে বেশি করতে গিয়ে আমাদের ইবিসি এবং অন্যান্য পাঠ্য সংক্রান্ত বিষয় সাধারণ বিষয় সমূহ আমরা ব্যবহার করেছি। উদ্দেশ্য সমূহ হচ্ছে এই প্রযুক্তির সাহায্যে আমরা জানতে পারছি কার্বন সিস্টেমের দিক নির্দেশ কিভাবে হয় এবং তার নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং কার্বন সিস্টেমের সাহায্যে আরো জানতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, যাতে উৎপন্ন বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় আরো উপস্থাপন করা যায়। এর পরবর্তীকালে আমার সহপাঠী বিনয় সরকার এই সম্পর্কে আমি যান্ত্রিক স্টিয়ারিং সিস্টেম এমন একটি ব্যবস্থা যা যান্ত্রিক সংযোগ ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে চাকার দিক পরিবর্তন করতে সাহায্য করে এবং চাকার দিক পরিবর্তন করতে সাহায্য করে এবং এর প্রধান কাজ হচ্ছে চাকা ডানে বা বামে ঘুরিয়ে গাড়ির চলাচল নিয়ন্ত্রণ। এই প্রজেক্টটা উপস্থাপন করতে হয়েছে উপকরণগুলো আমাদের ব্যবহার করতে হয়েছে এবং হচ্ছে প্রথমত কার্ডবোর্ড, যার মাধ্যমে মডেলটা তৈরি করেছি। দ্বিতীয়ত হচ্ছে পিভিসি পাইপ, যার মাধ্যমে হচ্ছে স্টিয়ারিং মেকানিজম কাজটা দেখা হয়েছে। পরবর্তীতে হচ্ছে আমাদের চাকা, যার সাহায্যে চলাচলটা দেখা হয়েছে। পরবর্তীতে হয়েছে আঠা জাতীয় পদার্থ বা আঠা, যার সাহায্যে আমরা বিভিন্ন কিছু তৈরি করেছি। এবং পরবর্তীতে হচ্ছে আমাদের সংযোগকারী ধ্বনি, বিভিন্ন কিছু অ্যাড করার সাহায্যে অ্যাড করা হয়েছে এই প্রজেক্টটা তৈরির জন্য। তারপরের কথা হচ্ছে ছোট অসুবিধা এবং পরবর্তী যে প্রধান উপাদানগুলো হচ্ছে সেটা হচ্ছে স্টিয়ারিং হুইল এবং স্টিয়ারিং বক্স, স্টিয়ারিং গিয়ার বক্স, স্টিয়ারিং কলাম, স্টিয়ারিং নাটল, আর হচ্ছে বাঁধন দণ্ড আর পিট অ্যান্ড আর্ম। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমাদের মডেলটা তৈরি করা হচ্ছে এবং এই মডেলটা তৈরি করার জন্য আমাদের গ্রুপের এই মডেলটা সম্বন্ধে বলার জন্য আমরা গ্রুপের পরবর্তী সদস্যকে আজকে আমি ডেকে দিচ্ছি। স্লাইড নাম্বার 7 চালক, গাড়ির চালক স্টিয়ারিং এর হুইল ঘোরান এবং স্টিয়ারিং এর গতি কালামের মাধ্যমে সঞ্চালিত হয় এবং স্টিয়ারিং থেকে গিয়ার বক্সে যান্ত্রিক গতি রূপান্তরিত হয় এবং টায়ারের সামনের টায়ারটি বাম থেকে ডান দিকে সরানো যায়। এবার সুবিধাসমূহ হচ্ছে এক নম্বর হচ্ছে চালকের শ্রম হ্রাস পায়, এর ফলে উন্নত মানের যাতায়াত ব্যবস্থা তৈরি, উন্নত মানের মানে যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি হয়। তারপরে উন্নত পরিষেবা তৈরি হয় এবং গুণমান বিশ্রাম গঠন তৈরি হয়। এরপর আমি দলের অ্যাপ্লিকেশন এই কার স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেমটি বিভিন্ন গাড়িতে ব্যবহৃত হয়, যেমন কার, বাস, ট্রাক, যানবাহন ইত্যাদি। নিরাপদ গাড়ি চালানোর জন্য স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেম অপরিহার্য এবং যথাযথ রক্ষণাবেক্ষণের দ্বারা গাড়ির কার্যক্ষমতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়। এই পরিকাঠামো তৈরির জন্য অবলম্বন করেছি সেটা হচ্ছে সরঞ্জাম, যেটা সুনিরাপত্তভাবে ব্যবহার করা হয়েছে। হচ্ছে পিভিসি পাইপ, যেটা সাধারণত অল্প সময়ে ধীরে ধীরে নাড়াচাড়া করা হয়েছে
এবং তারপরে হচ্ছে সীমাবদ্ধ, মানে আমাদের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে একটা সীমাবদ্ধ তৈরি করেছে এবং সমন্বয় সাধন করেছে, কিন্তু যেটা জোয়ারো লাগানোর জন্য আপনার ব্যবহার করেছি সেটা একটা সম্পূর্ণভাবে আমরা ব্যবহার করেছি যাতে কোনো সমস্যা না হয়। ধন্যবাদ। এদের কাছে এসে দেখানোর জন্য ধন্যবাদ।